আল্লাহ পাক কুরআন পাকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসী গণেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আর যারা সত্যবাদী তাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ ওয়ালার সঙ্গী হয়ে যাও, তুমি দুনিয়াতেও ভালো থাকবে, আখিরাতেও ভালো থাকবে। কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে, সর্ব জায়গাতে তুমি ভালো থাকবে। তোমরা ভালোর সংস্পর্শ লাভ করো, ভালো হয়ে যাবে। কোন খারাপ মানুষ যদি, কোন খারাপ ব্যক্তি যদি, কোন যুবক যদি ভালো সংস্পর্শ লাভ করে, আলেমে দ্বীনের কাছে উঠা বসা করে, আল্লাহর ওলিদের দরবারে উঠা বসা করে, অটোমেটিক ও খারাপ ব্যক্তি ভালো হয়ে যায়। আর কেউ যদি ভালো হয়, নামাজি হয়, পরহেজগারও হয়, আর খারাপের সঙ্গে যদি উঠা বসা করে, ও খারাপ হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা সত্যবাদীর সঙ্গী হয়ে যাও, ভালো থাকবে। দুনিয়াতেও ভালো থাকবে, আখিরাতেও ভালো থাকবে। তাহলে সঙ্গী এমন একটা জিনিস, সঙ্গ লাভ এমন একটা জিনিস যা আপনার দিলকে, আপনার মনকে পরিবর্তন করে দেয়। শেখ সাদী সিরাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সোহবতে সালে তুরা সালে কুনান, সোহবতে তালে তুরা তালে কুনান। কেউ যদি ভালো হয়, খারাপ ব্যক্তি যদি ভালোর কাছে উঠা বসা করে, ভালো ব্যক্তির সঙ্গে উঠা বসা করে, আল্লাহওয়ালার সঙ্গে, সত্যবাদীর সঙ্গে, সোহবতে সালে তুরা সালে কুনান, তার সোহবতে, ভালোর সোহবতে খারাপ ভালো হয়ে যাবে। সোহবতে তালে তুরা তালে কুনান। কোন মানুষ যদি ভালো হয়, পরহেজগার হয়, নামাজি হয়, যদি খারাপের সঙ্গে গুন্ডা, সন্ডা, তাস পিটানেওয়ালা, মদে ডুবে থাকে, মদ খানেওয়ালা ব্যক্তির কাছে উঠা বসা করে, ওই ভালো ব্যক্তি খারাপ হয়ে যাবে। তাই তোমরা সোহবত ইখতিয়ার করো, ভালোর সংস্পর্শ লাভ করো, ভালো হবে। দুনিয়াতে ভালো থাকবে, আখিরাতে ভালো থাকবে, মিজানে, হাসরে, কবরে, কাল কিয়ামতের ময়দানে, মহাশর সমাধির দিবসে তোমার ভালো থাকবে। গুমরাহ হবে, পথভ্রষ্ট হবে না, যদি তোমরা সংস্পর্শ লাভ করো। দেখেন, বড় বড় জাহাজ গালা যেগুলা চলছে, পানি জাহাজ, তো এই পানি জাহাজে আপনার পানিতে ভেসে যাচ্ছে হাজার মন, কত মন যে আপনার লোহা থাকে, আর ওই লোহা কাঠের সাথে যুক্ত আছে, কাঠ দিয়া মারা আছে, প্যারাক মারছে, লোহা দিয়ে আটছে, তবে সমুদ্রে আপনার ওই বড় বড় জাহাজ গালা চলছে। তো এই যে লোহা গালা কেন ভাসছে? লোহার কাজ তো ডুবিয়ে দেওয়া। আপনি এই লোহাকে যদি, শুধু লোহা, আপনি এই লোহাকে যদি 100 বছর ডুবিয়ে দেন, 100 বছর পরে লোহাটা আবার নতুন করে ভাসবে। 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 100 বছর পরে লোহাটা আবার নতুন করে
50 একটা বা প্যারাক বা 100 গ্রাম বা 1 মণ 2 মণ আপনি পানিতে রাখেন, ও ডুবে যাবে। কিন্তু এই লোহা বা কাঠের সঙ্গে তক্তার সঙ্গে যখন মিলানো হচ্ছে, তক্তার সঙ্গে যখন জড়া হচ্ছে, এই লোহা কিন্তু ভাসছে, তাই কিনা? লোহা ভাসছে কেন? সহবাত পেয়েছে, সহবাত লাভ করেছে, মানে ও তক্তার সঙ্গে আছে, এই জন্য ডুবছে না, তক্তার জন্য ও ভাসছে। তো এইরকম বলছেন যে সহবাত এমন একটা জিনিস যে ভালো ব্যক্তি যদি হয়, খারাপের সঙ্গে উঠা বসা করলে খারাপ হয়। আবার একটা খারাপ ছেলে গুনার কাজে লিপ্ত থাকে, এই ছেলেটা যদি কোন সত্যবাদী, কোন সত্য ব্যক্তির কাছে উঠা বসা করে, আলেমে দ্বীনের দরবারে উঠা বসা করে, কোন আল্লাহর ওলির দরবারে আসা যাওয়া করে, তাহলে এই খারাপ ব্যক্তি ভালো হয়ে যাবে। এমন একটা সোহবত আমাদের এখতিয়ার করতে হবে। এই দুনিয়াতে আমাদের বাড়ি ঘর মহল, সুন্দর ছেলে মেয়ে, সুন্দর বিবি, যত যা আছে দুনিয়ার নিয়ামত সব ছেড়ে দুনিয়া থেকে চলে যেতে হবে, কোনো উপায় নাই। আপনি মনে করছেন যে আমি এই বাড়ি ঘর জমি জায়গা বহু কিছু আমি করছি, কিন্তু সুবহানাল্লাহ সঙ্গে আমাদের কিছুই যাবে না। যাবে কে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত, আমাদের নেক আমল যাবে। নেক আমল ছাড়া আমাদের যাবে না। অতএব সব সময় মনে রাখবেন যে এই দুনিয়া আমাদেরকে, এই দুনিয়া ত্যাগ করতে হবে, দুনিয়ার মহব্বত থেকে আমাদেরকে, এই মায়া মমতার দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। অতএব বন্ধুরা, আমার মা বোন খালারা, একবার দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ, হরদম জবান সে নিকালো শফিয়ানা মুহাম্মদ। আল্লাহ তাবারক তাআলা কোরআন পাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসীগণেরা, তোমরা আল্লাহকে ডরো, তোমরা আল্লাহকে ভয় করো, আর যারা আল্লাহওয়ালা ব্যক্তি, যারা সত্যবাদী, তাদের সঙ্গে তোমরা সঙ্গী হয়ে যাও। এই চাঁদ খুব বরকতওয়ালা চাঁদ, এই চাঁদটা খুব বরকতওয়ালা চাঁদ, রজবের চাঁদ এটা। আর আজকে রজব চাঁদের 6 তারিখ, বলেন সুবহানাল্লাহ। এই রজব চাঁদের 6 তারিখে সারা হিন্দুস্তান তো আছেই, আপনার সারা পৃথিবী থেকে, পৃথিবীর জমিন থেকে বহু আশিক, বহু দিওয়ানা আপনার ঝাঁকের ঝাঁক আজকে চলে যাচ্ছে, তারা পৌঁছে গেছে, কেউ যেতে আছে আমার খাজা বাবার দরবারে। এই চাঁদের 6 তারিখে উরুস হচ্ছে। গতকালকে একটা উরুসেই ছিলাম আপনার জলঙ্গি ঝাউদিয়াতে। আমার খাজায় খাজেগান খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির উরস মুবারক পালন হলো।
এই চাঁদের এত ফজিলত আছে যে এই চাঁদের 6 তারিখ আজকের এই মিলাদুন নবী, মানে আমার হিন্দুস্তানের যিনি আসল রাজা, হিন্দুস্তানের আসল হাকিকাতে যিনি আজ বাদশাহ, তিনি হচ্ছেন আমার খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। আজমির শরীফের সরজমিন থেকে, মাজার থেকে আজকে সারা হিন্দুস্তানকে পরিচালনা করছেন আমার খাজা। আজকে চাঁদের 6 তারিখ, রজব চাঁদের 6 তারিখ, পৃথিবী থেকে লোক যায় আজমির শরীফে। আপনার বাংলাদেশ বলেন, বার্মা বলেন, আপনার ইন্দোনেশিয়া বলেন, তুর্কি বলেন, আমেরিকা, আফ্রিকা, দুবাই, আরব, মানে এক কথায় পৃথিবীর জমিন থেকে আমার খাজার দরবারে তিনার ভক্তরা আসেন, জায়েরিনরা আসেন। আর উরস মুবারকে তিনারা উরস পালন করেন, ফাতিহা দিলান, চাদর চড়ান। তিনারা বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন দেশ থেকে আমার খাজার দরবারে পৌঁছে গেছেন, আসতে আছেন। আর এই পৃথিবীর জমিনে সবাই তো আমরা যেতে পারি না খাজার দরবারে, প্রতি বছর তো পারি না। তো আমরা প্রতি বছর বহু জায়গাতে আমার খাজা বাবার, আমার খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহির উরস পালন করা হয়। আবার এই চাঁদের কত ফজিলত দেখেন। এই চাঁদের 26 তারিখের দিবাগত রাত্রে আল্লাহ তাবারক তাআলা তিনার হাবিবকে, তিনার দোস্তকে ডেকে নিয়েছেন দেখা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ ও ফজিলত দান করেছেন, নবীকে আমার ও সম্মান দান করেছেন যে খোদ আল্লাহ আমার দয়ার নবী মুস্তাফাকে খোদ ডেকে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই রজব চাঁদের 26 তারিখে আপনার শাবে মেরাজ, আর 6 তারিখে হচ্ছে আমার খাজার উরুস মুবারক। বলেন সুবহানাল্লাহ, কত ফজিলত। আর এই খাজার দরবারে যারা যে নিয়ত নিয়ে যায়, আল্লাহ পাক তার নিয়তকে, তার মাকসাদকে আল্লাহ পুরা করে দেন। বলেন সুবহানাল্লাহ। খাজার দরবারে একটা মানে গেট আছে, বড় গেট, বড় আপনার দরওয়াজা, যেটাকে বুলন্দ দরওয়াজা বলা হয়। ওটা সর্বসময় আল্লাহর রহমত ঝরতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে আল্লাহ ও পাওয়ার দান করেছেন। এই পাওয়ার আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক নবীকে আমার সুপ্রিম পাওয়ার করেছেন, পাওয়ারফুল করেছেন। আর নবী মুস্তাফার কাছ থেকে তিনারা এই পাওয়ার হাসিল করেছেন আল্লাহর ওলিগণ। আমার পিরানে পীর দস্তগীর মেহবুবে সুবহানী কুতুবে রব্বানী মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক ও কারামাত দান করেছেন। আমার খাজায়ে খাজাগানকে আল্লাহ পাক ও কারামাত দান করেছেন। যিনারা আল্লাহর ওলি হন, আলেমে দ্বীন হন, শরীয়তের পাবান পীর হন, আল্লাহর নবী, দয়ার নবী, ময়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ উলামা ও উম্মতি কাল আম্বিয়া হে বানি ইসরাঈল। যারা আলেমে দ্বীন হয়, ওলিয়ে কামেল হয়, শরীয়তের পাবান পীর হন, তিনারা নবী মুস্তাফার ওয়ারিস হন। ইনারা হচ্ছেন নবীর ওয়ারিস। আর যিনারা নবীর ওয়ারিস, তিনাদের পাবার হচ্ছে এটাই, কাল আম্বিয়া এ বানি ইসরাঈল, বনি ইসরাঈলের নবীগণের সমতুল্য। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক কি পাওয়ার দান করেছেন। আমার হিন্দুস্তানের রাজা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক কারামাত দান করেছেন। এত বড় বড় কারামত আল্লাহ পাক দান করেছেন। আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দরিয়ার পানি আপনার আনা সাগরকে এক লোটা পানির ভিতরে, এক লোটার ভিতরে সমস্ত আনা সাগরের পানি ভরে নিয়েছে। ও গো আমার দয়াল খাজা, তুমি হয়েছ গো আল্লাহর ওলি, তাইতে তোমার পাক কদমে মিনতি করিয়া বলি। সুবহানাল্লাহ। ওগো আমার দয়াল খাজা, তুমি হিন্দুস্তানের রাজা, তুমি হিন্দেরি রাজা। ওগো আমার দয়াল খাজা, তুমি হয়েছ গো আল্লাহর ওলি, তাইতে তোমার পাক কদমে মিনতি করিয়া বলি। কেন জগৎ জুড়া নামটি তোমার, কেন জগৎ জুড়া নামটি তোমার, দো জাহানের লাগিয়া আমি শুনেছি তোমার গুণগান আপন ঘরে বসিয়া। ও গো আমার দয়াল খাজা, তুমি যেখানে থাকো না কেন, আমার বহুদিনের বড় আশা বিফলে যাই না জানো। আমার খাজার বড় বড় কারামাত, এই চাঁদটা বরকতওয়ালা চাঁদ। আর আজকের যে মিলাদের দিনটা হয়েছে এটা উরুসের দিন। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি উরুস মুবারক রজব চাঁদের 6 তারিখ। বলেন সুবহানাল্লাহ। এই চাঁদের এত ফজিলত আছে, এই চাঁদের এত বরকত আছে, সারা পৃথিবী থেকে আমাদের হিন্দুস্তানের আসল রাজা খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি দরবারে আজমির শরীফে এসে হাজির হয়ে গেছে। খোদ এই দেশের হিন্দুস্তানের যিনি এখন প্রধানমন্ত্রী আছেন মোদী সরকার, আমার খাজার দরবারে গিয়েছিলেন দামি চাদরখানা নিয়ে। আমার খাজার দরবারে চাঁদের চড়াবার জন্য আজমিরে গেছিলেন, কারণ জানে যে আসল রাজা, আসল বাদশাহ হিন্দুস্তানের তিনি হচ্ছেন আমার খাজা বাবা। বলেন সুবহানাল্লাহ। হচ্ছেন আমার খাজা মঈনুদ্দিন। তাই যে বাদশাহ হয়, যে মন্ত্রী হয়, আমার খাজার দরবারে তাকে যেতে হয়। যায় তাদের মন প্রাণ টেনে নিয়ে চলে যায় আমার খাজার দরবারে। এরা জানে, মোদী সরকার জানে, যত সরকার গুজরে গেছে জানে, যতক্ষণ পর্যন্ত আমরা খাজার দরবারে না যাব, আজমিরে না যাব, ততক্ষণ পর্যন্ত আমার গদি বেশি দিন টিকবে না। সেই হেতু জানে যে আসল রাজা হচ্ছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ। আল্লাহ পাক এত বড় বড় কারামাত দান করেছেন আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। তিনার পীর ও মুর্শিদ হচ্ছেন হযরতে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ।
জবরদস্ত আল্লাহ। হারুন একটা ছোট্ট গ্রাম, ওই গ্রামেই তিনি থাকতেন হযরত উসমান, এই জন্য তিনার নাম হচ্ছে উসমানে হারুনি। হারুন দেশে হারুন গ্রামের রাহনেওয়ালা। বলেন আমরা মুর্শিদাবাদী, মুর্শিদাবাদের মানুষ, তাই জন্য আমরা মুর্শিদাবাদী, এর জন্য তো উসমানে হারুনি। বলেন সুবহানাল্লাহ। পীর মুর্শিদের খিদমত করেছেন 20 বছর ধরে। 20 বছর ধরে নিজের পীর মুর্শিদের খিদমত করে চলেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার খাজা মঈনুদ্দিনকে এত দরজা লাভ করালেন, আজ সুবহানাল্লাহ। বছর বছর ধরে তফের মধ্যে থাকতেন, 1 বছর ধরে সেজদাতে থাকতেন, 1 বছর ধরে রুকুতে থাকতেন, 1 বছর ধরে আপনার কিয়ামে থাকতেন। তাহলে কিভাবে সাধনা করেছেন বলেন তো? আল্লাহর ওলি হওয়ার 4টা খানি কথা নাই বাবা, 4টা খানি কথা নয়। হযরতে উসমানে হারুনি রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ, তিনার দরবারে একটা বন্ধ্যা মেয়ে এসেছে। যে মেয়েদের সন্তান হয় না ওই মেয়েদেরকে বলা হয় বন্ধ্যা বা বাঁঝা মেয়ে, নাকি? হযরত উসমানে হারুনি দরবারে এসেছে মেয়েটা, এসে বলছে হুজুর গো, আপনি নবীর সাচ্চা পাক্কা গোলাম আছেন, আপনি হচ্ছেন নবীর ওয়ারিস, কাল আম্বিয়ায়ে বানি ইসরাইল, বনি ইসরাইলের নবীগণের সমতুল্য। হুজুর গো, আজ আমার কমবেশ 20 বছর হয়ে গেল স্বামীর ঘরে সংসার করি হুজুর, এখন পর্যন্ত একটা সন্তান হলো না, এখন পর্যন্ত একটা সন্তানের মুখ দেখতে পেলাম না, সন্তানের মা হতে পারলাম না। হুজুর গো, আপনি আল্লাহর ওলি আছেন, আপনি যে দোয়া করবেন আল্লাহর দরবারে আজকে দরবারে ইলাহিতে কবুল হয়ে যাবে। বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনার কাছে এসেছি হুজুর, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে একটা সন্তানের মা বানিয়ে দেয়। আল্লাহর ওলিদের চোখ কটা? 4টা। বলেন সুবহানাল্লাহ। 4টা চোখ। আর আমাদের চোখ কটা? 2টা। চোখ বন্ধ করেন অন্ধকার, নাকি? আমরা যদি চোখ বন্ধ করি অন্ধকার। কোন আল্লাহর ওলি, ওলিয়ে কামেল, আলেমে দ্বীন, শরীয়তের পাবান পীর যদি চোখ বন্ধ করে তো সারা জগৎখানা দেখতে পায়। বলেন সুবহানাল্লাহ। চোখ বন্ধ করলে বাহ্যিক চোখে বন্ধ করে দিলেন আর অন্তরের চোখ খুলে গেল। বলেন সুবহানাল্লাহ। যখন অন্তরের চোখ খুলে গেল এই চোখ দিয়ে সারা জগৎখানা দেখতে পান। বলবেন না একবার সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দয়ার নবী, ময়ার নবী, রহমতের নবী, বরকতের নবী, শাফকাতের নবী, এনায়াতের নবী, কামলিওয়ালা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকুল্লাহ বিফারাসাতিল মুমিন উনজুরু ইলা বিনুরিল্লাহ। আল্লাহর নবী বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ডরো, তোমরা আল্লাহকে ভয় করো মুমিনদের ফারাসাত হইতে, কেন না তিনারা অন্তরে চোখ দিয়ে সারা জগৎখানা দেখতে পান। দেখলেন? তাহলে আল্লাহর ওলিরা যিনারা নবীর আশিক হন, নবীর দিওয়ানা হন, নবীর পাগল হন, তিনাদের চোখ 4টা।
এই চোখ বন্ধ করে নিলেন আর অন্তরের চোখ খুলে গেল। সারা দুনিয়া সারা পৃথিবীতে কোথায় কি আছে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পান। বলেন সুবহানাল্লাহ। চোখ বন্ধ করে করলে এটা হয় আল্লাহর ওলিদের। তো ওই যে বন্ধ্যা মেয়েটা যখন বলল হুজুর গো আপনি আমার জন্য একটু দোয়া করেন না, বড় আশা নিয়ে আপনার দরবারে এসেছি, একটা সন্তানের লেগে, একটা সন্তান যেন হয় আমার, আমি যেন একটা সন্তানের মা হতে পারি। এই আল্লাহর ওলি হযরতে উসমান হারুনি বলেন মা তুমি একটু অপেক্ষা করো মা, একটু তুমি একটু ধৈর্য ধরো, আমি চোখ দুটো বন্ধ করে এই আমি অন্তরে চোখ দিয়ে দেখি আল্লাহর আরশখানা খুঁজে দেখি তোমার তকদিরে কোনো সন্তান আছে কিনা। সুবহানাল্লাহ। হযরত উসমান হারুনি বলছেন মা তুমি দাঁড়াও, আমি অন্তরের চোখ দিয়ে আমার এই বাহ্যিক চামড়ার চোখ বন্ধ করে অন্তরের চোখ দিয়ে আমি দেখি যে আল্লাহর আরশখানা খুঁজে যে তোমার তকদিরে সন্তান আছে কিনা। হযরত উসমান হারুনি আঁখি বন্ধ করলেন, চামড়ার চোখ বন্ধ করে নিয়ে আজকে ইলমে মারিফাত তাসাউফে ইলমে তাসাউফ অন্তরে চক্ষু দিয়ে আল্লাহর আরশখানা দেখতে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর আরশ উনি দেখছেন, দেখার পরে কিছুক্ষণ পরে উনি আঁখি খুললেন, মানে চোখ খুললেন। খোলার পরে মেয়েটাকে বলছে মা গো তুমি দুঃখ পেও না, তুমি দুঃখ করিও না মা, আমি আল্লাহর আরশখানা আমার এই অন্তরের চোখ দিয়ে আমি খুঁজে দেখলাম তোমার তকদিরে সন্তান নাই। আহা মেয়েটা ঝড় নয়নে কাঁদতে লাগলো হুজুর বড় আশা নিয়ে এসেছিলাম আপনার দরবারে, বড় আকাঙ্ক্ষা নিয়ে এসেছিলাম আল্লাহর ওলিদের দোয়া দরবারে ইলাহিতে কবুল হয়ে যায়, গ্যারান্টি ওয়ালা দোয়া তিনারা দিতে থাকেন। বলে হুজুর গো আপনি আমার জন্য একটু দোয়া করুন, আপনি আমার জন্য একটু খাটুন, আল্লাহ যেন আমাকে একটা সন্তানের মা বানিয়ে দেয়। আবার হুজুর হযরতে খাজেগান হিন্দুস্তানের রাজা, হিন্দুস্তানের আসল রাজা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির তিনার পীর মুর্শিদ হযরতে খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি বললেন মা গো তুমি আর একবার একটু অপেক্ষা করো, আমি আর একবার অন্তরে চোখখানা দেখি, আমার অন্তরে চোখখানা খুলে দেখি আল্লাহর আরশখানা আমি তলাশ করি তোমার তকদিরে কোনো সন্তান আছে কিনা। চিন্তা করতে পারেন কত পাওয়ার আল্লাহর ওলিদের, পাওয়ার কত। আর এই পাওয়ার আমার আল্লাহ পাক, আমার তো জাহানের নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতে আলম, নূরে মুজাসসাম, পয়গম্বর আযম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দিয়েছেন। পাওয়ার ফুল করেছেন, নবী কামার সুপ্রিম পাওয়ার দিয়েছেন। এই পাওয়ার থেকে তিনারা ফোকাস নিয়েছেন আল্লাহর ওলিগণেরা। আল্লাহর ওলিগণরা নবী মুস্তাফার কাছে ফোকাস, আলোর ফোকাস তিনারা গ্রহণ করেছেন, তবেই আল্লাহর ওলি হতে পেরেছেন।